যে রিভাইজ করছি ইকোনমিক্স। ইকোনমিক্স কি? ইকোনমিক্স ইজ a study of how people, business, government use limited resources to produce, distribute and consume goods and services. ইকোনমিক্স বোর্ডলি ডিভাইড ইকোনমিক্সকে ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স দুই ভাগে ভাগ করা হয়। ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে যা অ্যাজ আ হোল ইকোনমি, আর মাইক্রো ইকোনমি হচ্ছে স্টাডিজ ইন্ডিভিজুয়াল কনজিউমার ফার্মস অ্যান্ড মার্কেট ইন্ডিভিজুয়াল বেসিসে। তাহলে ম্যাক্রো ইকোনমি হচ্ছে বড় সেন্সে, আর মাইক্রো হচ্ছে ছোটো সেন্সে, ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভসে। আর ম্যাক্রো ইকোনমিক্স এটা মেনলি ফোকাস করে অন দ্য অ্যাকশন অফ গভর্নমেন্ট অ্যান্ড কান্ট্রিজ দ্যাট টেক টু ইনফ্লুয়েন্স বোর্ডার ইকোনমিক্স লাইক সাপ্লাই, ডিমান্ড, প্রাইসেস এক্সেট্রা এগুলো। আর মাইক্রো ইকোনমিক্স হচ্ছে ইট ইজ ফোকাস উইথ দ্য ইন্ডিভিজুয়াল বিজনেস, ঠিক আছে। স্কোপ মাইক্রো ইকোনমি লার্জ স্কেল, ম্যাক্রো হচ্ছে লার্জ আর মাইক্রো হচ্ছে স্মল স্কেল। এবার ফার্দার অফ ম্যাক্রো ইকোনমি J.M. কেইনেস ফ্রম ইংল্যান্ড, এনার লেখা একটা বই হচ্ছে জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। আর ফার্দার অফ মাইক্রো ইকোনমি ফার্দার হচ্ছে অ্যাডাম স্মিথের লেখা বইটির নাম হচ্ছে ওয়েলথ অফ নেশন। এক্সাম্পল ম্যাক্রো ইকোনমিক্সের এক্সাম্পল হচ্ছে জিডিপি, ইনফ্লেশন রেট, ফিসকাল পলিসি, ন্যাশনাল ইনকাম, আনএমপ্লয়মেন্ট রেট, এগুলো হচ্ছে ম্যাক্রো ইকোনমি। আর মাইক্রো ইকোনমির মধ্যে কোনগুলো পড়বে না, প্রাইসিং অফ আ প্রোডাক্ট, কনজিউমার বিহেভিয়ার, কম্পিটিশন ইন আ মার্কেট, এগুলো মাইক্রো ইকোনমির মধ্যে পড়ছে। আর এছাড়া ইকোনমিকে সিস্টেমের উপর ভিত্তি করে তিনভাবে ভাগ করা হয়, ক্যাপিটালিস্টিক, সোশ্যালিস্ট আর মিক্স। ক্যাপিটালিস্টিক কোনটা? যেখানে পুরোপুরি ওনারশিপটা প্রাইভেটের উপর থাকবে, প্রাইভেট কোম্পানির উপর, প্রাইভেট ওনারশিপ। সোশ্যালিস্ট হচ্ছে পাবলিক ওনারশিপ মিন্স গভর্নমেন্ট, আর মিক্সড হচ্ছে প্রাইভেট প্লাস পাবলিক। ক্যাপিটাল ইকোনমিকের ক্ষেত্রে প্রফিটটাই মূল লক্ষ্য থাকে, সোশ্যালিস্টের ক্ষেত্রে মূল লক্ষ্য কী থাকে না, সোশ্যাল ওয়েলফেয়ার, সার্বিক উন্নতি। আর মিক্সডের ক্ষেত্রে দুটোই থাকে। গভর্নমেন্টের রোল ক্যাপিটালিস্টিকের ক্ষেত্রে থাকে না, সোশ্যালিস্টের ক্ষেত্রে ফুললি, আর মিক্সডের ক্ষেত্রে লিমিটেড। ইনকাম ডিস্ট্রিবিউশন ক্যাপিটালিস্টিকের ক্ষেত্রে আনইকুয়াল, সোশ্যালিস্টের ক্ষেত্রে ইকুয়াল, আর মিক্সডের ক্ষেত্রে লেস আনইকুয়াল। আর ইকোনমিক ফ্রিডম ক্যাপিটালিস্টের ক্ষেত্রে কমপ্লিট ফ্রিডম থাকে, সোশ্যালিস্টের ক্ষেত্রে ফ্রিডম থাকে না, কারণ পুরোটাই গভর্নমেন্টের হাতে থাকে। আর মিক্সের ক্ষেত্রে লিমিটেড ফ্রিডম থাকে। ক্যাপিটালিস্টিক ইকোনমির এক্সাম্পল হচ্ছে ইউএসএ, সোশ্যালিস্ট ইকোনমির এক্সাম্পল ইউএসএসআর, নর্থ কোরিয়া, আর মিক্সড হচ্ছে ইন্ডিয়া। আচ্ছা, লাইসেন্স রাজ, এলপিজি লাইসেন্স রাজটা কি? লাইসেন্স রাজকে এটাকে পারমিট রাজ বলা হয়। 1991 আগে কি হতো না, গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নেওয়া হতো কোনো বিজনেস শুরু করার জন্য, ঠিক আছে। তারপর ডিউরিং দিস টাইম দ্য গভর্নমেন্ট কন্ট্রোল ইন্ডাস্ট্রিজ, ইম্পোর্ট অ্যান্ড ট্রেড, গভর্নমেন্ট কন্ট্রোল করতো। তারপর ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস দেখা যায়। তারপর এলপিজি রিফর্ম শুরু হয় 1991-এ। এলপিজি ফুল ফর্ম কি? লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। এটা ইন্ট্রোডিউস করেছিলেন, তখন পিএম ছিলেন পিভি নরসিংহ রাও এবং ফাইন্যান্স মিনিস্টার ছিলেন ডাক্তার মনমোহন সিং। This reform made doing business easier and opened up the Indian economy to the world. আচ্ছা, তারপরে প্রাইভেট গুড আর পাবলিক গুডের মধ্যে পার্থক্য কী? প্রাইভেট গুড হচ্ছে যেগুলো হচ্ছে লিভারার্স মানে হচ্ছে যেটা একজন ব্যবহার করছে তো তখন অন্য কারোর জন্য সেটা অ্যাভেলেবল নয়। পাবলিক মানে হচ্ছে যেটা সবারই জন্য অ্যাভেলেবেল, একসাথে সবাই ব্যবহার করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসছি সেক্টর অফ ইকোনমিকে তিনটে সেক্টর আছে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। টার্সিয়ারি সেক্টরে আরও ভাগ আছে, কোয়াটারনারি সেক্টর, কুইনারি সেক্টর। এবার প্রাইমারি সেক্টর বলতে কোনগুলো পড়ছে, যেগুলো একেবারে প্রাইমারি লেভেলে, যেখানে উৎপাদন হচ্ছে, যেমন এগ্রিকালচার, ফিশিং, হান্টিং, ফরেস্ট্রি, মাইনিং, এগুলো হচ্ছে প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে।
এখানে এইগুলোকে এখানে যারা কাজ করে তাদেরকে মানে এই জবগুলো হচ্ছে রেড কলার জব। এগ্রিকালচার সেক্টর ইজ কনসিডার্ড দ্য ব্যাকবোন অফ ইন্ডিয়ান ইকোনমি। সেকেন্ডারি সেক্টরটা কি, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর, ঠিক আছে, যেখানে মানে প্রাইমারি সেক্টর থেকে যেটা উৎপন্ন হলো সেটা চলে গেল ফ্যাক্টরিতে, ম্যানুফ্যাকচারিং হবে, এই জায়গাটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। এইটা হচ্ছে ব্যাকবোন অফ দ্য কান্ট্রি অ্যাজ ইট হেল্পস ইন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ আ কান্ট্রি। যেমন হচ্ছে চায়না, এটা হচ্ছে ব্লু কলার জব, ঠিক আছে। তারপর টার্সিয়ারি blue collar jobs involve physical work and use practical skill. These jobs are often in fields like construction, manufacturing and maintenance. আর টার্সিয়ারি সেক্টর হচ্ছে মানে টিচিং, ট্রান্সপোর্ট, অ্যাডভার্টাইজিং, রিটেল, হসপিটালিটি, হেলথ কেয়ার, এগুলো হচ্ছে ইনট্যাঞ্জেবল, এগুলো হচ্ছে হোয়াইট কলার জব। এবারে টার্সিয়ারি সেক্টরে দুটো ভাগ আছে, কোয়াটারনারি সেক্টর যেটা হচ্ছে নলেজ সেক্টর। এখানে হচ্ছে যেমন সিনিয়র বিজনেস এক্সিকিউটিভ, টিচিং, ম্যানেজিং, ব্যাংকিং, চার্টার অ্যাকাউন্টেন্ট, লয়ার, সায়েন্টিস্ট, এগুলো। কুইনারি সেক্টর হচ্ছে যেগুলো ডিসিশন মেকিং, এগুলো হচ্ছে গোল্ড কলার জব বলা হয়, যেমন মিডিয়া, ফাইন্যান্সিয়াল সার্ভিস, এডুকেশন, রিসার্চ সায়েন্টিস্ট, তারপরে ইনফরমেশন টেকনোলজি, অ্যাক্টিভিটি অফ পলিটিক্স, এগুলো হচ্ছে কুইনারি সেক্টরের মধ্যে পড়ছে।